নিতেন, বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন। আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন। আল্লাহু আকবার। কি ঘর ছিল, টাকা নাই, পয়সা নাই, দামি বিছানা নাই, ফার্নিচার নাই, জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই? সুখ আর সুখ। ফজরের নামাজ পড়ে এসে নিজেই মা আয়েশার সাথে রান্না করতে বসে যেতেন, নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী। আল্লাহু আকবার। বিশ্বনবী গ্লাসের যেই মা আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। কোন সুবহানাল্লাহ। আবার গোশত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা হাড্ডি চষতেন, চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চষা শুরু করতেন। আল্লাহু আকবার। কি শান্তি, কি সুখ। মা আয়েশাকে বিয়ে করার আগে মা আয়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিবরাইল এনে বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমাকে বলেন মেয়েটাকে দেখতে কেমন লাগে। বিশ্বনবী বললেন, কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। কেন এনেছো? আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে, ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য। বিশ্বনবী বললেন, তাই নাকি? জিবরাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বিয়ের ঘটক, আল্লাহ হলেন বিয়ের কাজী। বিশ্বনবী বললেন, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল, ঘরে দামি কিছু নাই, ফার্নিচার নাই, টাকা পয়সা নাই, কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আছে না নাই? বিবিদেরকে এত ভালোবাসতেন, কোনোদিন মারামারি করেন নাই, যৌতুকের জন্য পিটান নাই, কোনোদিন গায়ে হাত তোলেন নাই। কোন ঠিক কিরা? এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন। বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন, নানা ধরনের আবদার। বিশ্বনবী সেগুলো পূরণের চেষ্টা করতেন। আবার মাঝে মাঝে রাত্রিবেলা মা আয়েশার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করতেন। কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, মা আয়েশা তখন চিকন ছিল। তাহাজ্জুদের সময় বিশ্বনবী উঠে মা আয়েশারে বললেন, আয়েশা, ও আমার কলিজার টুকরা হুমায়রা। মা আয়েশাকে আদর করে বিশ্বনবী হুমায়রা বলতেন। হুমায়রা মানি যেই মহিলা রেগে গেলে, খুশি হয়ে গেলে, রাগের চোটে, খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত, গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করত। বিশ্বনবী তাকে হুমায়রা বলতেন, হুমায়রা, মদিনাতে কেউ জেগে নাই, চলো না আমরা দৌড় দৌড় খেলি। মা আয়েশা মহা খুশি, কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক। কোন ঠিক কিনা? সব বিবিরাই চাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ। সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক, স্বামীরা পারলে আমারে একটু বেড়াতে নিয়ে যাক। এরকম আবদার বিবিদের কাছে আছে না নাই?